আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ সহিত প্রবাহ এবং আবহাওয়া সর্বশেষ আপডেট নিয়ে। এই সময়ে বাংলার আকাশ বেশ পরিষ্কার রয়েছে এবং দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। তবে শীত বিদায় নিচ্ছে না, কারণ মাঘ মাসের শুরুতেই আবারও বড় ধরনের আবহাওয়া পরিবর্তনের আভাস দিচ্ছে আবহাওয়া বিশ্লেষকরা। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের তথ্য মতে খুব শীঘ্রই রাতের তাপমাত্রা আবারও উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। ইতিমধ্যেই রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় রাতের তাপমাত্রা নেমে যাচ্ছে 7 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসে। এসব অঞ্চলে এখনো হালকা শৈত্য প্রবাহের প্রভাব বিরাজ করছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 9 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, মাগুরা ও কুষ্টিয়া জেলার তাপমাত্রা আজ 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ ছিল। তো আজ 18 জানুয়ারি রবিবার এবং আগামীকাল 19 জানুয়ারি সোমবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া পরিস্থিতি। এছাড়াও বাংলাদেশ এবং ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেবো। আর তাই আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। তো চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল রাডারে। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা মডেল রাডারে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সোমবার ভোররাত থেকে সকাল 6টার মধ্যে বাংলাদেশের সমস্ত জেলা আকাশ কিন্তু মোটামুটি পরিষ্কার এবং সেই সাথে রোদের দেখা মিলবে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর, এদিকে কালাই, রাজশাহী বিভাগের সবকটি অঞ্চল, এদিকে ময়মনসিংহ, এদিকে ঢাকা বিভাগ, মেহেরপুর, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, সেনবাগ, মতিরহাট, বরিশাল, এদিকে সাতক্ষীরা, পিরোজপুর, শ্যামনগর, লালমোহন, এই সকল অঞ্চল আকাশ কিন্তু পরিষ্কার থাকবে, সেই সাথে রোদের দেখা মিলবে। তবে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চল অর্থাৎ দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলা, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, চিটাগাং, রাঞ্চি, সাতকানিয়া, এই সকল অঞ্চলে কিন্তু আংশিক কুয়াশার দেখা মিলবে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি চাকারিয়া, মহেশখালী, এই সকল অঞ্চলেও। এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের সমস্ত জেলা আকাশ পরিষ্কার, সেই সাথে রোদের দেখা মিলবে। এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই সকল অঞ্চলে আকাশও কিন্তু পরিষ্কার, এদিকে ত্রিপুরা রাজ্যেও। এরপর মঙ্গলবার ভোররাত থেকে সকাল 6টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগের সমস্ত জেলা আকাশ পরিষ্কার থাকলেও শুধুমাত্র চিলমারি, এদিকে চাঁদিয়াপুর, বাহাদুরবাদ, এই সকল অঞ্চলে আংশিক কুয়াশা এবং রংপুর বিভাগের অন্যান্য জেলার আকাশ কিন্তু রোদের দেখা মিলবে। এদিকে রাজশাহী বিভাগের সমস্ত জেলা আকাশ পরিষ্কার থাকবে, সেই সাথে ময়মনসিংহ বিভাগেও। তবে সিলেট বিভাগের সিরে, চারখাই, বারলেখা, কালাউড়া, বেলাগঞ্জ, মৌলভীবাজার, এদিকে কামালগঞ্জ, জগন্নাথপুর, বানিয়াগঞ্জ, হবিগঞ্জ, ইতনা, বিশমভরপুর, চটকবাজার, এই সকল অঞ্চলে 40 থেকে 50% পর্যন্ত বেশ ঘন কুয়াশা দেখা মিলবে। এদিকে ঢাকা বিভাগের আকাশ পরিষ্কার থাকবে, তবে শাহেলকুপা, মেহেরপুর, এদিকে লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, এই সকল অঞ্চলে আংশিক কুয়াশা দেখা মিলবে। এদিকে বরিশাল বিভাগের সমস্ত জেলা আকাশ পরিষ্কার, সেই সাথে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা, সেনবাগ, ফরিদগঞ্জ, মতিরহাট, এই সকল অঞ্চলে খুবই সামান্য কুয়াশার দেখা মিলতে পারে। এদিকে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, চিটাগাং, রাঞ্চি, সাতকানিয়া, এই সকল অঞ্চলে 40 থেকে 45% পর্যন্ত আংশিক ঘন কুয়াশা দেখা মিলতে পারে এবং চট্টগ্রাম বিভাগের অন্যান্য জেলা আকাশ কিন্তু আংশিক কুয়াশা থাকবে। এদিকে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা আকাশ পরিষ্কার থাকলেও বর্ধমান, শান্তিপুর, এদিকে মেহেরপুর, এই সকল অঞ্চলে আংশিক কুয়াশা দেখা মিলতে পারে। এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই সকল অঞ্চলে উত্তরবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। তবে ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগরতলা, আমারপুর, এই সকল অঞ্চলে কোথাও কোথাও আংশিক কুয়াশা এবং কোথাও কোথাও 40 থেকে 50% পর্যন্ত বেশ ঘন কুয়াশা দেখা মিলতে পারে। এবার চলে আসলাম তাপমাত্রা মডেল আডারে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগের সোমবার সকাল 6টার দিকে রংপুর বিভাগের সমস্ত জেলা আকাশ কিন্তু 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। এদিকে রাজশাহী বিভাগের রাজশাহী, সিংড়া, মহাদেবপুর, পাবনা, সিরাজগঞ্জ, এই সকল অঞ্চলে 14 ডিগ্রি সেলসিয়াস, তবে বগুড়া, এদিকে সরিষাবাড়ি, এই সকল অঞ্চলে 13 ডিগ্রি সেলসিয়াস এবং ময়মনসিংহ বিভাগ জুড়ে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এবং সিলেট বিভাগে 12 ডিগ্রি সেলসিয়াস। এদিকে ঢাকা বিভাগের সমস্ত জেলা আকাশ 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে, সেই সাথে মেহেরপুর, শাহেলকুপা, এদিকে যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, বরিশাল, মাঠবাড়িয়া, এদিকে শ্যামনগর, এই সকল অঞ্চলে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে, সেই সাথে বরিশাল বিভাগেও আমরা দেখতে পাচ্ছি 16 ডিগ্রি সেলসিয়াস। এদিকে চট্টগ্রাম বিভাগের সমস্ত জেলা আকাশ 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এবং ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগরতলা, আমারপুর, এই সকল অঞ্চলে 14 ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমবঙ্গে কলকাতা, চন্দ্রনগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কলারঘাট, এই সকল অঞ্চলে 16 ডিগ্রি সেলসিয়াস। সেই সাথে উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই সকল অঞ্চলে 11 ডিগ্রি সেলসিয়াস, যা ভীষণ ঠান্ডা অনুভূত করবে এই সকল অঞ্চলে। এরপর মঙ্গলবার সকাল 6টার দিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের রংপুর, এদিকে ঠাকুরগাঁও, পঞ্চগড়, পিরোজপুর, সৈয়দপুর, জলঢাকা, দেবগঞ্জ, বোদা, পঞ্চগড়, এই সকল অঞ্চলে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে 12 থেকে 13। এদিকে রাজশাহী বিভাগে আমরা দেখতে পাচ্ছি 14 ডিগ্রি সেলসিয়াস। এদিকে রাজশাহী বিভাগে আমরা দেখতে পাচ্ছি 14 ডিগ্রি সেলসিয়াস, যা গরম অনুভূত করবে। সেই সাথে ময়মনসিংহ বিভাগে আমরা দেখতে পাচ্ছি 14 ডিগ্রি সেলসিয়াস। এদিকে সিলেট বিভাগেও কিন্তু 14, তবে ঢাকা বিভাগের আকাশে কোথাও কোথাও 14 এবং কোথাও কোথাও 15 ডিগ্রি সেলসিয়াস থাকবে। সেই সাথে দক্ষিণাঞ্চলে বরিশালের দিকে পিরোজপুর, মাঠবাড়িয়া, লালমোহন, চরফেশন, এদিকে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, এই সকল অঞ্চলে 14 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে। এদিকে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, রাঞ্চি,
রাজশাহী, এদিকে রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, চিটাগাং, রাঞ্চি, এদিকে সাতকানিয়া, থানচি, চাকারিয়া, কুতুবদিয়া, মহেশখালী এই সকল অঞ্চলে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। এছাড়াও ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগরতলা, আমারপুরে 15 ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দ্রনগর, আরামবাগ, বর্ধমান এই সকল অঞ্চলে 14 ডিগ্রি সেলসিয়াস এবং উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সকল অঞ্চলে 11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। তো প্রিয় দর্শক, এই ছিল আবহাওয়ার খবর। আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখলেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।